তাদের আরো বক্তব্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি নষ্ট হয়ে যাবে বন্দে মাতরম যদি জাতীয় সঙ্গীতের মতো জাতীয় গান হিসেবে সমমর্যাদা পায়। মাদ্রাসাগুলোই বন্দে মাতরম গাইলে আকাশ ভেঙে পড়বে না এবং এতে কারো ধর্মীয় পরিচয়ও বদলে যাবে না। পশ্চিমবঙ্গে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া নিয়ে শুরু হওয়া বিতর্কের পর আদালতের শুনানিতে স্পষ্ট বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মাদ্রাসা সরকারি, এটা তো রাষ্ট্রীয় গান। রাষ্ট্রীয় গান ভারতবর্ষের মধ্যে আমরা বন্দে মাতরম সমস্ত স্কুলে গাইব, কারণ মাদ্রাসা তো বিদেশি নয়। ভারতবর্ষের মধ্যে সরকার সব তাদের সমস্ত ব্যয়ভার বহন করছে, তাহলে তার রীতি নীতি নিয়ম অনুসারে তাকে তো সেটা গাইতে হবে। এখানে হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে। তাদের আরো বক্তব্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি নষ্ট হয়ে যাবে বন্দে মাতরম যদি জাতীয় সঙ্গীতের মতো জাতীয় গান হিসেবে সমমর্যাদা পায়। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার নির্দেশিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে আদালত এই মন্তব্য করে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন, অন্য ধর্মের কোনো উদ্ধৃতি উচ্চারণ করলেই কি একজনের ধর্মীয় পরিচয় পরিবর্তন হয়ে যায়? উদাহরণ হিসেবে তিনি খ্রিস্টান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনার কথাও উল্লেখ করে। মামলাকারীদের দাবি, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত নয়, জাতীয় গান, তাই এটি বাধ্যতামূলক করা যায় না। এটা মাথায় রাখতে হবে যে আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে আমি আমার ধর্মচারণ করব এবং কোনো ধর্মকে আঘাত করব না। রাষ্ট্র তার নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মের আচরণে আঘাত করবে না বা ইন্টারফেয়ার করবে না। অন্যদিকে রাজ্য সরকার আদালতে আরও সময় চেয়েছে। এ বিষয়ে সরকারের হলফনামা জমা না হওয়া পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।